সুপ্রিয় দর্শক, আমার কথা শুনবার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গণভোট দেওয়ার কারণ কি। প্রিয় দর্শক, আপনারা জানেন দীর্ঘ 9 থেকে 10 মাস অন্তর্বর্তী সরকারের সময়ে জামাত, বিএনপি সহ যে সমস্ত আওয়ামী লীগ বিরোধী যে সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল তাদেরকে নিয়ে একটি সংলাপ কিংবা সংস্কার কমিশন গঠন করা হয়েছিল। আপনারা সবাই জানেন সেই সংস্কার কমিশন গঠনের পরে শেষ পর্যায়ে এসে আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি সেটা হচ্ছে বিএনপি, জামায়াত ইসলামী সহ বেশ কয়েকটি দল জুলাই সনদে সই করলেও এনসিপি সই করেনি। মূলত এনসিপি সই না করার কারণও রয়েছে। তারা বলেছে যে জুলাই সনদ অন্তর্বর্তীকালীন সরকারের সময় বাস্তবায়ন করতে হবে, কিন্তু বিএনপি এবং বিএনপি তার বিরোধিতা করলেও জামাত ইসলামী তাদের পক্ষে মত দিয়েছিলেন। শেষ পর্যন্ত জামাত ইসলামীও সেই বিষয়ে সই করেছেন, কিন্তু বিএনপি সই করার সময় সেখানে কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছিলেন, অর্থাৎ যে সমস্ত বিষয়গুলিতে তারা ঐক্যমত্যে পৌঁছাতে পারেননি সে সমস্ত বিষয়গুলিতে তারা এই নোট অফ ডিসেন্টটি দিয়েছিলেন। তারা মূলত শেষ পর্যায়ে এসে গণভোট দেওয়ার মূল কারণ হচ্ছে পুরো সংবিধান সংস্কার কিংবা পুরো সংস্কার কমিশনের যে সমস্ত অধ্যাদেশ কিংবা যে সমস্ত বিষয়গুলি সেখানে উঠে এসেছিল প্রত্যেকটি বিষয় যাতে অ্যাকুরেট ভাবে হয় কিংবা সেটি জনগণের মত নেওয়া হয়, সেই জন্য এই গণভোট দেওয়া হয়েছিল। এবার সেই বিষয়টি আবারও স্মরণ করে দিয়েছেন এনসিপির জ্যেষ্ঠ নেতা তুষার। সংসদে যখন জুলাই সনদ বাস্তবায়ন কিংবা সংস্কার কমিশন বাস্তবায়ন নিয়ে বিভিন্ন ধরনের মত বিরোধ দেখা দিচ্ছে, ঠিক সেই সময় তিনি এই ধরনের বক্তব্য দিয়েছেন। তার এই বক্তব্যের বিষয়টি কতটুকু যৌক্তিক কিংবা কতটুকু যৌক্তিক না, আজকে আমি সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। এ বিষয়ে দৈনিক ইত্তেফাক যে নিউজটি করেছে মূলত সেটি আপনাদের সামনে হুবহু আপনাদের সামনে তুলে ধরছি। গুরুত্বপূর্ণ বিষয়, বিভিন্ন দলের নোট অফ ডিসেন্ট ছিল বলে গণভোট অনুষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার। তিনি বলেন, যেসব মৌলিক বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত হয় নাই তাদের নোট অফ ডিসেন্ট আছে, সেজন্য মূলত গণভোটটা এসেছে, যাতে জনগণ আসলে এই ইস্যুতে কি চায়, তাদের মতামত কি তা যাচাই করার জন্য গণভোটের আয়োজন করা হয়েছে। তা না হলে তো আমরা রাজনৈতিক দলগুলো শুধুমাত্র নোট অফ ডিসেন্ট সহ স্বাক্ষর করে দিতে বলতে পারতাম যে এবার যারা ক্ষমতায় আসবে তারা তাদের দলীয় ইশতেহার অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে। তিনি বলেন, বিএনপিকে ইনসেপচুয়াল ব্যাপারটা বুঝতে হবে যে নোট অফ ডিসেন্ট সারা পৃথিবীতে বলা হচ্ছে দ্বিমত সহকারে আমি একমত, অর্থাৎ আমরা দ্বিমত আছে বাট উই প্রসিড স্টিল, অর্থাৎ যেসব বিষয়ে দ্বিমত আছে সেগুলো যেন ঝামেলা না থাকে, এজন্য গণভোটটা আয়োজন করা হয়েছে। এখানে যখন গণভোটে হা ভোট দিয়েছে তখন এটাই প্রলেপ করবে। সরোয়ার তুষার বলেন, কিছু গুরুত্বপূর্ণ মৌলিক বিষয় যখন দলগুলো একমত হয়েছিল তখন এক পর্যায়ে সবাই সম্মত হয়েছিল এই বিষয়গুলোকে জনগণের কাছে যাওয়া উচিত, তাদের মতামত জানা উচিত। সে কারণে গণভোটের সিদ্ধান্ত হলো, এখন যেহেতু জনগণ সেই বিষয়গুলোকে মতামত দিয়ে ফেলেছে, হাই ভোট পাশ করেছে, এখন গণভোটের ওই বিষয় আর দলীয় ইশতেহার কিংবা নোট অফ ডিসেন্ট প্রাধান্য পাবে না, এটাই স্বাভাবিক। এই কেমন সেন্স বিএনপির এত বড় দল বুঝবে না বা বুঝতে চাইবে না, আমি বিশ্বাস করি না। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।